আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আজকে হচ্ছে সপ্তমী। তো এখন বাজে 1:30। আমি সকাল থেকে আর ব্লগ শুরু করিনি, কারণ আমি কিছুই করিনি সকাল থেকে। এখনই স্নান ধান করে এসে এই দেখো নেল পলিশটা পরলাম। ভাবলাম পড়া হয়ে গেল, তারপর মনে হলো তোমাদের সাথে তো শেয়ার করলে পারতাম, কারণ একটু আলাদা ধরনের ডিজাইন করেছি। তো চলো পরে কখনো শেয়ার করে নেবো তোমাদের সাথে। আর আমি তো বোধহয় লাস্ট ব্লগ দীঘা ব্লগ দিয়েছিলাম, তো ওটার পর থেকে আমার ফোনটা একটু ডিস্টার্ব করছিল, তো ওই জন্য মাঝখানে কোনো আমি ভিডিও শ্যুট করতেও পারিনি, আর দিতেও পারিনি, পোস্ট করতেও পারিনি। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। আজকে আমরা ঘুরতে বেরোবো বিকেলবেলা 5টার সময়। আর আমি বোধহয় পুজোর 4 দিনে বোধহয় একদিনই ঘুরতে বেরোই, সেটা হচ্ছে সপ্তমী। আর বাদবাকি দিনগুলো বেশিরভাগ সময় মণ্ডপেই কাটাই আমি। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক। এই দেখো পেছনে ঘড়ি দেখতেই পাচ্ছ, 1:30 বেজে গেছে। তো এখন আমি কি করবো আমি জানি না। স্নান ধান তো সব কমপ্লিট হয়ে গেছে, নেল পলিশ পরাও হয়ে গেছে, আর এখন আপাতত কোনো কাজ নেই। তো চলো একটু রেস্ট নেওয়া যাক। তো তারপর আমি মার ঘরে এসে মার সাথে একটু গল্প করছিলাম শুয়ে শুয়ে। আর তারপরে আর কি, তারপর টুক করে গিয়ে রেডি হয়ে নিলাম, কারণ তারপর তো বেরোতেও হবে না ঘুরতে। তো এই যে আমি সপ্তমীর জন্য রেডি হয়ে গেছি। আর এই পুরো লুকটা আয়নাতে দেখতে পাচ্ছ, এই দেখো এইভাবে আমি রেডি হয়েছি। তো আর এটা পুরো লুকটা আই থিঙ্ক শর্টে আমি দেব, তো ওটা দেখবে। তো চলো এখন বেরোতে হবে। চলো সবাইকে এবার ফোন করে নিই, সবাই কোথায় আছে। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি এখন রেডি হয়ে। আর ওই দেখো পমি মনে হয় কোনো একটা বান্ধবীকে ফোন করছিল, কারণ আমি বললাম আমি ভিডিও করছি, তুই ফোনটা করে নে, কারণ আমার ফোন থেকে ফোনটা লাগছিল না, তাই জন্য। আর এখানে আমরা দাঁড়িয়ে আছি গাড়ি ধরার জন্য। তো এই দেখো গাড়ি ধরে চলে এসেছি। আমাদের একটা জায়গা ফিক্সড করা ছিল যে ওখানে এসে সবাই একসাথে দেখা করব। তো একটা বান্ধবী আগেই পৌঁছে গেছে, তারপর আমি আর পমি পৌঁছালাম। তো আমাদের আরেকটা বান্ধবী আসতে তখনও বাকি ছিল, তো তাই জন্য আমরা প্রথমে রাস্তায় কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর আমিই বললাম যে আরেকটা প্যান্ডেল যেহেতু কাছেই আছে, চল প্যান্ডেলের ভেতরে ঢুকেই দাঁড়ায়, আর ও আসলে তারপর আমরা একসাথে ভেতরে ঢুকে প্রতিমা দর্শন করি। তো এরপর আমরা প্যান্ডেলের ভেতরে ঢুকে গেছিলাম, আর ভেতরে ঢুকে কিছু ছবি টবিও তুলে নিয়েছিলাম। ততক্ষণে ওই বান্ধবীটাও চলে এসেছিল। আর তারপরেই শুরু হলো আমাদের আসল যুদ্ধ, প্যান্ডেলের ভেতরে ঢোকা। সপ্তমীর রাত, বুঝতেই পারছো ভালোই ভিড় হবে, যেহেতু আমরা সন্ধে করে বেরিয়েছিলাম, আমরা জানতাম ভিড় হবে। তো যাই হোক, ভিড় তো ছিলই, সেই ভিড় ঠেলে আমরা ঢুকলাম ভিতরে। আর মণ্ডপটা সত্যিই খুব সুন্দর করেছিল, কিন্তু ভিড়ের জন্য আমরা বেশিক্ষণ দাঁড়াতে পারিনি ওখানে। তো জাস্ট প্রতিমাটা দর্শন করেই আমরা বেরিয়ে আসি আর চলে যাই পরের মণ্ডপে।
আজকের মতো ঠাকুর দেখা আমাদের কমপ্লিট হয়ে গেল। যতগুলো ভেবে এসেছিলাম সবগুলো তো দেখতে পারিনি ঠাকুর, তবে দেখেছি অনেক কটাই দেখেছি, কারণ পাও ব্যথা করছিল আর হাঁটতে পারছিলাম না। তো তারপর আবার বাড়ি চলে এলাম। তো আজকে হচ্ছে অষ্টমীর সকাল, কালকে রাত্রে তো আর সেভাবে ভিডিও করতে পারিনি আমি। আর এখন 9:45 বাজে। তো কালকে তো ওই যে কটা ঠাকুর দেখেছিলাম সে কটা তোমাদেরকে দেখিয়েছি ভিডিওতে, আরও হয়তো দু একটা এক্সট্রা দেখেছিলাম, সব তুলতে পারিনি ফোনে। আর তাছাড়া আমাদের সব ঠাকুর তো একদিনে দেখে কমপ্লিট হয়নি, আমরা কিছুটা দেখেছিলাম, দিয়ে রাত হয়ে গেছিলো বলে তাড়াতাড়ি চলেও এসেছিলাম। আর পা ব্যথা হয়ে গেছিলো অতক্ষণ বসে বসে দেখতে। এই দেখো আবার ঢাক বাজতে শুরু করে দিল মাইকে। আমার কথা জানি না তোমরা কতটা শুনতে পাচ্ছ। তো এখন তো যেহেতু 9:45 বাজছে, আমি উঠেছি অনেকক্ষণই হলো। তো চলো এবার স্নান ধান করে নিই, কারণ আবার অঞ্জলি দিতে যাওয়ার জন্য রেডিও হতে হবে। তো চলো স্নান ধান করে নিই, দিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো আমার স্নান ধান হয়ে গেছে, এই যে চুলও শুকিয়ে গেছে। আর এতক্ষণ রিমি এসেছিল, ওকে সাজালাম, মানে শাড়ি পরালাম, তো ও চলে গেল। এবার আমিও রেডি হইনি, তারপর তোমাদের সামনে আসছি। তো রেডি হওয়ার পর আমি নিজেকে দেখাতেই ভুলে গেছিলাম। তো যাই হোক, এখন মন্দিরে চলে এসেছি। আর তারপরে অঞ্জলি দিয়ে নিয়ে আবার একটু ঘুরতে বেরিয়েছিলাম কাছাকাছি আর কি। আর তারপর আবার সন্ধ্যেবেলা একবারে ব্লগ করছি, তখন রেডি হচ্ছিলাম আমরা, আমি আর রিমি দিদি মিলে। একবার মুখটা দেখি, হ্যাঁ রেডি হচ্ছে, আমি হচ্ছি হাফ মুখে মেখে। যাই হোক, তো চলো রেডি হয়নি, সকালবেলা শাড়ি পরে তো আর দেখানোই হয়নি তোমাদেরকে, ভুলে গেছিলাম ভিডিও করতে। এই যে রিমি এখানে চুল আঁচড়াতে ব্যস্ত, মেকআপ আমাদের দুজনেরই হয়ে গেছে। এবার চুলটা আমিও ভালো মতো মানে বাঁধবো, দিয়ে চলে যাবো। আর এই যে রেডি হয়ে গেছি আমরা। এখানে আমি প্রথমে একটা অন্য কুর্তি পরেছিলাম, কিন্তু ওটা আমাকে পরতে দেয়নি, ওই কালারের নাকি ওরও কুর্তি আছে, তো ওই ওটা কালকে পরবে, তো আমাকেও নাকি ওটা কালকে পরতে হবে, হচ্ছে ব্যাপার। তো আমি আবার চেঞ্জ করে নিলাম। তো চলো চুল টুল বেঁধে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো এই যে আমরা এখন রেডি হয়ে গেছি, আর এবার বেরাবো। আগে কয়েকটা ছবি তুলে নিই, তারপর বেরাবো। তো চলো আগে কয়েকটা ছবি তুলে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। ঘোর আবার পিছনে হেয়ার স্টাইলটা দেখা, এই দেখো এরকম করে বেঁধে দিয়েছি, আমি জানি না কতটা কি দেখা গেল। আলো থেকে ঘোর, আলো থেকে ঘোর, এই দেখো। তো চলো ছবি তুলি। তারপর আমরা মণ্ডপে এসে কিছুক্ষণ বসেছিলাম, আর তারপরে পাশের পাড়ার এই ঠাকুরটা দেখতে আমরা চলে এসেছিলাম। আরও দু একটা ঠাকুর দেখেছি। এই দেখো আর একটা ঠাকুর এখানে দেখতে চলে এসেছি, এটাও খুব সুন্দর করেছিল ছোটোখাটোর মধ্যে। আর তারপর আমরা এখানে বেশ অনেকগুলোই ছবি তুলেছি। তারপরে আবার নিজের মণ্ডপে ফেরত চলে আসছি, দিয়ে মণ্ডপেই বসেছিলাম সারাটাক্ষণ। তোমরা দেখতে পাবে এরপর মণ্ডপে কি হলো না হলো। এরপরে মণ্ডপে এসে দেখে ছোটোদের মিউজিক্যাল চেয়ার চলছে, আর লাস্টে কী হলো তোমরা সবাই দেখতেই পেলে। তো যাই হোক, তারপর বড়দেরটাও শুরু হয়েছিল। আমি এর আগে একবার অংশগ্রহণ করেছিলাম, এবার আর করিনি। তো যাই হোক, তারপর আমি চলে এসেছিলাম। ধনুচি নাচও হচ্ছিলো, বাট আমি দেখিনি আর। তো আজকে নবমী, এখন প্রায় দুপুর হয়ে গেল, আর আমার স্নান ধান সব অনেকক্ষণ আগে হয়ে গেছে। স্নান ধান করে এখন বসে আছি। কালকে তো তোমরা দেখলেই, কালকে সন্ধ্যাবেলা মণ্ডপেই বসেছিলাম, কোথাও যাইনি সেরকম। আমি অষ্টমীতে ওরকম কোথাও বেরোই না, মণ্ডপে থাকতেই ভালোবাসি, মানে সকালে যাই অঞ্জলি দিতে, আর বিকেলে মানে সন্ধ্যাবেলায় গিয়ে মণ্ডপে গিয়ে বসি। আর কালকে তো খেলাধুলা হচ্ছিল, তোমরা দেখলে ভিডিওতে, আমি টুকটাকি নিয়েছি। তারপর আরও কিছু হয়েছে, ধুনুচি নাচ ফাচ, আমি ওগুলো আর ভিডিওতে ক্লিপিংস নিইনি। তো যাই হোক, কালকে খুব বেশিক্ষণ ছিলামও না, ওই 10টা অব্দি মণ্ডপে বসেছিলাম, তারপরে আবার চলে এসেছিলাম বাড়ি। আর আজকে মণ্ডপ থেকে খাবার দিয়ে যাওয়ার কথা, দুপুরের খাবার, যেহেতু আমাদের পুজো এবার 150 বছর হলো, তাই জন্য এবার মণ্ডপ থেকে খাওয়াচ্ছে নবমীর দিন দুপুরবেলা। তো যাই হোক, এখন খাবারেরই অপেক্ষা করছি বসে বসে। তো সন্ধ্যেবেলা আবার তোমাদের সাথে দেখা হবে যখন রেডি হবো আর কি, কারণ আজকেও গিয়ে মণ্ডপে বসবো, আর কোথাও যাবো না। তো চলো সন্ধ্যেবেলা আবার দেখা হচ্ছে। তো আমি তোমাদের সাথে ভিডিও করে শেষ করলাম, আর তারপরে এই মণ্ডপ থেকে খাবার দিয়ে গেল। তো এখানে দিয়েছিল পোলাও, আলুর দম আর চাটনি। তো এই হচ্ছে আমাদের আজকের দুপুরের মেনু। তো এখন বাজে সন্ধ্যে 6:30, আর আমি এই যে নতুন জামা পরে নিয়েছি, আয়নাতে দেখা যাচ্ছে। তো যাই হোক, এরপর রেডি হয়নি, তারপর আবার মণ্ডপে যাব।
তো তারপর আমরা রেডি হয়ে মণ্ডপে চলে এসেছিলাম। আর আজকে ছিল নাচের প্রতিযোগিতা। তো প্রথমেই এই বাচ্চা মেয়েটা উঠেছিল, তো কী সুন্দর নাচছিল, আমার খুব ভালো লাগলো, তাই জন্য আমি ওর একটু ক্লিপিংস নিয়েছি। তো সেদিন অনেকগুলোই নাচ হয়েছিল, কিন্তু আমি তো সারাক্ষণ মণ্ডপে বসেছিলাম না, তাই সবগুলো আমি দেখিনি, কিছু কিছু দেখেছিলাম, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর তারপর এই দেখো, আমি বললাম না মণ্ডপে বসেছিলাম না সারাক্ষণ, তো কয়েকটা নাচ দেখে আবার বেরিয়ে পড়েছি আমি আর বোনু। আর তোমাদের বললাম না একই একই কালারের কুর্তি, তো দেখো খানিকটা একই একই কালারের কুর্তি। তো এরপর আমরা আবার পাশের গ্রামের আরেকটা ঠাকুর দেখতে এখানে চলে এসেছিলাম। তো এই হচ্ছে প্রতিমা, এটাও খুব সুন্দর করেছিল। আর তারপর আবার নিজেদের মণ্ডপে ফিরে আসি, আর তখনও দেখছি নাচ তখনও হয়েই চলেছে। তো এই যে আরও কয়েকটা দেখে জাস্ট আর 2-3টে নাচ দেখে আবার আমরা ফেরত চলে আসি বাড়ি। আমরা এখন চলে যাচ্ছি বাড়ি। আজকে আমাদের পুজো শেষ, কালকে আর কি আছে? কিছু না। একাদশীতে কি আছে? অর্কেস্ট্রা এখানে। হ্যাঁ, তো এই ছিল নবমী, আর বেশ ভালোই গেল এবারের পুজোটা। তো দশমীর দিন আমি সেভাবে কোনো ভ্লগই করিনি, কারণ আমি কিছুই করিনি। আমি আর দিদি প্রায় সিনেমা দেখে এইভাবেই কাটিয়ে দিয়েছি দশমীটা। ভালোই লেগেছে অবশ্য ঘরে বসে সিনেমা দেখতে। আর যেহেতু আমি মণ্ডপে যাইনি, তাই উপরে জানলা থেকে যখন প্রতিমাটা নিয়ে যাচ্ছিল বিসর্জনের জন্য, তখন উপর থেকেই দেখেছি আর কি। তো আমার পুজো এইভাবেই কাটলো। তোমাদের পুজো কিভাবে কেটেছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। আর আমি ব্লগে যেহেতু সবগুলো লুক আমার মানে প্রত্যেকটা দিনের লুক আর কি ভালো মতো তোমাদের দেখাতে পারিনি, তাই কিছু ছবি অ্যাড করে দিচ্ছি আমি শেষে। আমি ছবিও সেরকম এবছর তুলিনি। তো একাদশীতে যেহেতু অর্কেস্ট্রা হচ্ছিলো, তো আমি এখানে নাচছিলাম, হ্যাঁ, বসে বসে গান শুনতে শুনতে। আর রাহি হঠাৎ ওটার ভিডিও করে নিয়েছে, যে আমি আবার ওটা রিমিকে দেখাচ্ছি, দেখ ভিডিও করছে। তখন রিমি আবার ফোনটা কেড়ে নিয়ে অফ করলো। আমি তো হাসতে লেগেছি ওর কীর্তি দেখে। তো যাই হোক, এদিকে সবাই নাচছিল, প্রায় সবাই নাচছিল। এখানে তাও কিছুজন বসে আছে, কিন্তু শেষের দিকে সবাই নাচতে লেগেছিল, খালি আমরাই বসেছিলাম কয়েকজন। তো দিদি আর রাহি তো একদমই নাচিনি, আমি আর রিমি তো তাও বসে বসে নেচেছি। আমরা উঠে দাঁড়িয়ে নাচিনি ঠিকই, কিন্তু বসে বসে নেচেছি অনেক। তো এইভাবেই কেটেছে আমাদের পুজো। তোমাদের পুজো কেমন কাটলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ও আর একটা কথা, লাস্টের ছবিগুলো প্লিজ দেখে যেও, না দেখে চলে যেও না স্কিপ করে। তো আজকের মতো এখানে টাটা।